আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে বসে এটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি রেনেসাঁস ডাক টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ইংরেজি বর্ণমালার বিশুদ্ধ উচ্চারণ, 26 অ্যালফাবেট এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই খুব খেয়াল এবং গভীর মনোযোগের সাথে বিষয়টি শেখার চেষ্টা করবেন এবং আমিও আপনাদের সাথে বিষয়গুলো যাতে ভিতরে প্রথিত হয়ে যায়, হ্যাঁ, সেভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যে ভুলটা শুরুতে করি, আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে যে আমরা হাতে খড়ি দেওয়া, যেটা হ্যাঁ হাতে খড়ি দেওয়ার পরে আমরা শুরুটা একদম যে আমাদের ফার্স্ট স্টার্টিং যেটা হয় সেটাই কিন্তু সেই বর্ণটা, সেই লেটারটাই আমাদের ভুল হয়, মিস প্রোনাউন্সিয়েশন করি। দেখেন এখানে রয়েছে এ, হ্যাঁ, আমরা যেভাবে পড়ি আমি একটু সেভাবে আপনাদেরকে আগে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এইভাবে আমরা পড়ি। এটা আসলে আমাদের হ্যাঁ এই সাবকন্টিনেন্টে একটা প্রচলিত ভুল। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে সঠিক উচ্চারণ নয়। বিশুদ্ধ উচ্চারণ কি হবে আমি আপনাদেরকে শোনাই। প্রথম লেটারটা আছে এই, প্রথম বর্ণটা হবে এই, আমরা বলি কি এ, আসলে এ হবে না, এটি ভুল উচ্চারণ। বিশুদ্ধ উচ্চারণটা হবে এই। আমরা অনেক সময় বাংলায় বলি না এই, এইদিকে আসো, তাহলে এটা আমরা এখন থেকে আর এ বলবো না, এটাকে বলবো এই, এইদিকে আসো। এভাবে যেভাবে বলি ঠিক সরাসরি এটাকে এই বলবো। ঠিক আছে, আপনারা আমার সাথে বলতে পারেন এই, এই, রিপিট এই। ওকে, তাহলে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করে, এখানে এর যে রস্বই যেটা রয়েছে, রস্বই, এই রস্বইটা একটু ছোট বা যথেষ্ট পরিমাণ ছোট, অর্থাৎ এ বর্ণটা বড় আছে। হ্যাঁ, এই যে এ বর্ণটা যতখানি এটা উচ্চারণ হবে, ইটা রস্বইটা তার থেকে অনেক কমাংশে আসবে। অর্থাৎ আমাদেরকে স্যার যেভাবে শিখিয়েছেন সেভাবে হচ্ছে এ এর উচ্চারণটা যদি 80% হয় তাহলে ই এর উচ্চারণটা হবে অনলি 20%। হ্যাঁ, তাহলে এই, এই, হ্যাঁ, কেমন? আচ্ছা, পরের উচ্চারণটা রয়েছে বি, আমরা বলি বি, স্বাভাবিকভাবে আমরা বি বলি, আসলে বি না, এটা হবে বি, বি, রিপিট বি, একটা ভিট দেওয়ার মতো। হ্যাঁ, আমরা অনেক সময় যে গান বা সং বা অন্য যে কোনো বিষয় বা ইসলামী সং যে যখন শুনি সেখানে তার মধ্যে একটা সাউন্ড ইমপ্রুভমেন্ট রয়েছে। হ্যাঁ, একটা বিট নামে একটা অপশন রয়েছে, তাহলে সেই বিটটা কিন্তু আমরা বিট বলি না, যে বিট দেওয়া, আসলে হবে কি বিট, বিট। তাহলে এটা হবে বি, বি। হ্যাঁ, আপনারা আবার বলতে পারেন আমার সাথে বি, কেমন? এরপরে রয়েছে নেক্সট সি, আমরা বলি কি সি, আসলে এর সি না, এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হবে সি, 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 সি। ওকে, নেক্সট এটাকে আমরা বলি ডি, ডি, আসলে স্বাভাবিক আমরা যেভাবে ডি উচ্চারণটা করি এটাও কিন্তু একটি ভুল উচ্চারণ, আমাদের হবে ডি, ডি, ডি। আবার বলতে পারেন আপনারা আমার সাথে ডি, ডি। নেক্সট এরপর রয়েছে ই, এটাকে আমরা কি বলি ই, এটাকে আমরা ই বলি, ই হবে। হ্যাঁ, এরপর রয়েছে এফ, এই এফ এর উচ্চারণটা আমাদের মধ্যে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এফ এর উচ্চারণটা অনেকে এফ বলে, এফ, স্পেশালি আমাদের ঢাকার যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আমি ঢাকার স্টুডেন্টদেরকে যখন পড়িয়েছি ওরা এমন ভাবে শেখে, ওদেরকে এফ উচ্চারণ করাতে যথেষ্ট পরিমাণ কষ্ট হয়ে যায়, ওরা বেশিরভাগই বলে ফেলে এফ, এফ, আসলে এফ না, উচ্চারণ হবে এফ, এফ। উপরের দাঁতের উপরের যে দাঁত রয়েছে, উপরের দাঁতের একদম নিচের অংশ, হ্যাঁ, আগার অংশ এবং নিচের যে ঠোঁট রয়েছে ঠোঁটের পেট থেকে এফ, এফ, এফ। ওকে, নেক্সট এরপর রয়েছে জি, এটা আমরা স্বাভাবিক জি বলে থাকি, আসলে এটা জি হবে না, এটা হবে জি, এটা হবে জি। হ্যাঁ, ওই যে আমরা আরবি পড়ার সময় পড়েছি না, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, হ্যাঁ, এরকম পড়তাম না, তাহলে এটা ওরকম স্বাভাবিক জি হবে না, এটা হবে জি, জি। ওকে, নেক্সট নেক্সট বর্ণ রয়েছে, নেক্সট লেটার রয়েছে এইচ, এই এইচটা অনেকে বলে এইস, স উচ্চারণ করে। হ্যাঁ, এটা আসলে স উচ্চারণ হবে না, এটা হবে এইচ, এইচ,
এইস, কেমন? আচ্ছা, এখন এইস এর আরেকটা উচ্চারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে নেটিভ যারা রয়েছে ওরা অনেক সময় হেইস বলে। হ্যাঁ, এইস এবং হেইস নিয়ে অনেকটা কন্ট্রাডিকশন আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে রয়েছে। আসলে এটা কি এইস হবে নাকি হেইস হবে? হ্যাঁ, আসলে যারা নেটিভ স্পিকার রয়েছে ওরা দুইটাই ইউজ করে। তো বেসিকলি যেটা আপনার স্ট্যান্ডার্ড উচ্চারণ, যে হ্যাঁ প্রমিত উচ্চারণ যেটা, সেটা হবে এইস। কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ এইস। ওকে, নেক্সট এইটা রয়েছে আই। হ্যাঁ, এটা আই, এটা অনেকে আয় বলে। আয়, আয় মানে স্বরে আ অন্তস্থ অ, আসলে এটা আয় হবে না। ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ আই। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে ছোট করে একটা রস্বই রয়েছে, অর্থাৎ স্বর আ, যেটা স্বর আর উচ্চারণটা একটু বড় আকারে হবে এবং রস্বইটা ওই ইসের মতো, আমরা যেটা ফার্স্ট পড়েছিলাম এর যদি আপনার স্বর আটা যদি 80% হয় তাহলে রস্ব ইটা হবে 20%। তাহলে আমরা আবার বলি আই, আই, কেমন? এরপরে নেক্সট যে বর্ণটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি জে। আমরা বলি কি জে, আসলে এটা একটি মিস প্রনাউন্সিয়েশন। এর কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে জে, জে। ওকে, আমি আবারও আপনাদেরকে বলছি জে। তাহলে এখানে দেখেন, এখানে জ এবং রস্বইটা অনেকটা ছোট রয়েছে, অর্থাৎ ওই আগের সূত্রে আমরা ফিরে যাই। স্যার যেভাবে বলেছেন যে জয়কারের যেটা যদি 80% হয় তাহলে রস্বইটা হবে 20% উচ্চারণে আসবে। তাহলে জে, রিপিট জে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি এই শাড়িতে যে বর্ণগুলো রয়েছে, এই শাড়িতেও 10টি বর্ণ রয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে আমরা যেভাবে স্বাভাবিকভাবে পড়ি সেভাবে পড়ে শোনাচ্ছি। কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। আমরা সাধারণত এভাবেই পড়ে থাকি। হ্যাঁ, আসলে দেখেন এখানেও কি আমাদের মিস প্রনাউন্সিয়েশন হয়, এটা হচ্ছে কে বলি আমরা, কে। এই তুই কে? আসলে কে না, এটা হবে খেই। বলেন খেই, খেই। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন থেকে আর কে বলবো না। কে মানে অপরিচিত জন, কে তুই, এই কে। হ্যাঁ, আর কে হবে না। ওকে, নেক্সট এটা হচ্ছে এল। আমরা বলি কি অনেকে এল বলে, এল, আসলে এল হবে না, এটিও একটি ভুল উচ্চারণ। এটা হবে এল, এল, রিপিট এল। নেক্সট, নেক্সট রয়েছে এম। এখানে ওই একই সমস্যা, অনেকে আমরা এই এম কে, এমটা সাধারণত ঠোঁটের দুই ঠোঁট থেকে এম, আমরা যখন নেক্সট ভিডিওতে আমরা এই 26 যে লেটার রয়েছে, এই 26 লেটারের 44 সাউন্ড রয়েছে, আমরা যখন এই 44 অর্থাৎ 44টি যে ইংলিশ সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলো নিয়ে যখন আলোচনা করব তখন এগুলো নিয়ে আবার ডিটেলস ডিসকাস করব। যা হোক, তাহলে এম কে অনেকে এইভাবে পড়ে, এম পড়ে, এম এন, এল এম এন, আসলে এল এম এন হবে না, হবে কি এল এম এন। তাহলে এটা এম বলবো না, আমরা বলবো এম, এম, রিপিট এম, এম। নেক্সট, নেক্সট হচ্ছে এন। এটা নাকের ভিতর থেকে, হ্যাঁ নাকের ভিতর থেকে আসবে এন, এন। আমরা এটাকে আর এন বলবো না, এনটা একটি ভুল উচ্চারণ। হ্যাঁ, বিশুদ্ধ উচ্চারণ হবে এন, এন। ওকে, নেক্সট। এখানে দেখেন আমরা কি আরেকটা ভুল করি, ভুলের আর শেষ নেই। আচ্ছা, এখানে কি ভুলটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে আমরা বলি কি এটাকে ও বলি, ও, ও। ও না, আসলে শিক্ষার্থী বন্ধুরা এটা হবে ও, ও। ওকে, এই ভুলগুলো করার কারণে আমাদের ইংলিশ প্রনাউন্সিয়েশন আর নেটিভ স্পিকারদের প্রনাউন্সিয়েশন এক হয় না। ঠিক আছে, নেক্সট। তাহলে আমরা কি বলতেছিলাম যে এটা ও হবে না, এটা হবে ও, ও। ওকে, রিপিট ও, ও। ডান। নেক্সট, এটাকে আমরা বলি কি পি। আসলে কি বলি আমরা পি। It's wrong pronunciation. Its correct pronunciation is P. P. Repeat. P. Okay, আমরা বলি না কথায় কথায় প্লিজ, আসলে it's not please. Its correct pronunciation is please. Please. Okay, understand? Next.
আমরা এটাকে কি বলি? কিউ বলি, কিউ কিউ। হ্যাঁ, আসলে কিউ না, এটার কারেক্ট কিউ ইজ নট কারেক্ট প্রনাউন্সিয়েশন, ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ কিউ, কিউ। ওকে, নেক্সট রিপিট মি, রিপিট কিউ, কিউ। ওকে, নেক্সট এখানে হচ্ছে আর। এখন এইটাকে আমরা আর পড়ি, আর সাধারণত যারা আমেরিকান স্টাইলে পড়ে, আপনারা জানেন যে দুইটি অ্যাকসেন্ট রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আরেকটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। এখন যারা আমরা সাধারণত ব্রিটিশ উচ্চারণটাই বেশি ফলো করি, সেক্ষেত্রে আমরা বলবো আ আ আ। আর আমেরিকান যারা রয়েছে তারা পড়ে আর আর। ওকে, নেক্সট এটা কি বলি আমরা? এস। আসলে এসটা আমরা যেভাবে পড়ি অতটা সহজভাবে না, একটু ডিফারেন্ট আকারে হবে, সেটা হচ্ছে এস এস এস। রিপিট এস। নেক্সট আমরা এটাকে কি বলি? টি, টি। হ্যাঁ, টিচার, টিচার ইজ নট কারেক্ট, ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ টি। হ্যাঁ, ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ টি, not T. T is false pronunciation. Its correct pronunciation is T. T. Repeat. T. Teacher. Technique. Technician. Okay. Next. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সারিতে রয়েছে 6টি বর্ণ। তাহলে আমি স্বাভাবিক আমরা যেভাবে পড়ি, আমি প্রথমে সেভাবে পড়ে শোনাচ্ছি। ইউ, বি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখন কারেক্ট যে প্রনাউন্সিয়েশন সেটা শুনেন, এটা হচ্ছে ইউ, ইউ। হ্যাঁ, এরপর হচ্ছে ভি, ভি। হ্যাঁ, এটা আসলে আমরা ঠোঁট দিয়ে ভি বলি, ঠোঁট দিয়ে বি না। এই ভি এর উচ্চারণটা হবে উপরের দাঁত, অর্থাৎ এফ যেভাবে আমরা উচ্চারণ করেছিলাম সেই স্থান থেকে কিন্তু সাউন্ডটা একটু ভিন্ন হয়, ডিফারেন্ট সাউন্ড হয়ে বের হবে, অর্থাৎ উপরের দাঁতের নিচের অংশ এবং নিচের যে ঠোঁট রয়েছে এই নিচের ঠোঁটের পেট থেকে। ভি, ভি। রিপিট ভি, ভি। আমরা বলি ইউনিভার্সিটি, আর নেটিভ স্পিকাররা কি বলে? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি। নেক্সট, নেক্সট আমরা কি বলি? ডব্লু বা ডাবলিউ। হ্যাঁ, আসলে এই ডব্লু ডাবলু নিয়ে অনেক মন্তব্য, এক এক অঞ্চলে আমাদের দেশে এক এক রকম পড়ানো হয়। এটা ডব্লুও নয়, ডাবলুও নয়। ডব্লু এন্ড ডাবলু ইজ মিসপ্রনাউন্সিয়েশন, ইজ কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ডাবল ইউ। রিপিট ডাবল ইউ, ডাবল ইউ। হ্যাঁ, ডাবল ইউ। নেক্সট এটা হচ্ছে এক্স, এটাকে আমরা কি বলি? এক্স। এই এক্স এটা অনেকটা এক্স, এক্স কিছুটা 20% খ আসবে। এখানে যে ক রয়েছে এই ক এর সাথে 20% খ আসবে, পুরো কও হবে না, পুরো খও হবে না। এক্স, এক্স। রিপিট এক্স। নেক্সট ওয়াই, ওয়াই এটা ঠিক আছে, ওয়াই। এখন নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জেড। হ্যাঁ, আমরা বলি জেড, এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশরা জেড বলে, এটা ঠিক আছে। আমেরিকানরা বলে জি, জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি যারা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।